ছেলের বৌমার বৌভাত রিসিপশন করেছিলেন বড় করেই। দুই ভাই মিলে দাওয়াত দিয়েছিলেন সবাইকে। সেজে কুজে বসে আছে অহনা। আজকে লাল শাড়ি পরেছে, মাথায় বড় করে ঘোমটা টেনে রেখেছে। ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে অহনা, অনুশোচনা হচ্ছে খুব। কেন রাতুলকে ফিরিয়ে দিল? মনে একজনকে রেখে অন্যজনের সাথে বিয়ে করলে কি তার পাপ হবে না? এসব ভেবে কষ্ট পাচ্ছে অহনা তখন থেকে। মিহা অহনার পাশেই বসেছিল। রাতুলকে একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। ইচ্ছে করেই ধরছে না হয়তো রাতুল। মিহার এবার চিন্তা হচ্ছে খুব, রাতুল গেল কোথায়? বিয়ের দিন সেই যে মিহাকে নিয়ে এসেছিল শ্রেয়ানের সাথে, এরপর থেকে আর দেখেইনি। কোনো কিছু না ভেবে মেসেজ দিয়েছে শ্রেয়ানকে, অর্ণবকেও বলেছে সবটা। এত কিছু হয়ে গেছে শুনে অহনারও এবার চিন্তা হচ্ছে, এই রাতুল গেল কোথায়? বাচ্চা ছেলে তো নয় যে হারিয়ে যাবে। অর্ণব দেখলো বোনকে, চোখে মুখে চিন্তার ছাপ। এইটাই হয়তো হওয়ার ছিল। কষ্ট পাচ্ছে কেন এখন? সুন্দর একটা কালো রঙের শাড়ি পরেছে অনু, গলায় ছোট্ট একটা ডায়মন্ড নেকলেস। এটা শ্রেয়ান গিফট করেছিল অনুকে, আজকে পরলো প্রথম। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অনু, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়েছে, সেটা আবার দেখাচ্ছে শ্রেয়ানকে। বইয়ের অপেক্ষায় বেচারার পা ব্যথা করছে, তবুও বইয়ের সাজগোজ শেষ হচ্ছে না। অনুর ঠোঁটের লাল লিপস্টিকটা ভালো লাগেনি শ্রেয়ানের। শ্রেয়ান অনুর কাছে এসে দাঁড়িয়েছে। অনু নিজের পিঠের চুলগুলো সরিয়ে ব্লাউজের ফিতে বেঁধে দিতে বলল শ্রেয়ানকে। শ্রেয়ানও শুনেছে অনুর কথা, চোখ যায় অনুর ঘাড়ের দিকে। শ্রেয়ানের ভালোবাসার চিহ্ন স্পষ্ট। হাসছে শ্রেয়ান, চুমু দেয় সেখানে। হঠাৎ শ্রেয়ানের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠেছে অনু, তাড়াতাড়ি ঘুরে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। অনুর হাত ধরে কাছে নিয়ে এসে কোমর চেপে ধরেছে শ্রেয়ান। অনু হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইছে শ্রেয়ানকে, বিরক্ত হয়ে বলছে, সুযোগ পেলেই শুরু হয়ে যায় আপনার শয়তানি। শুনুন, আমি কত সুন্দর করে কত সময় নিয়ে এসেছি, নষ্ট করবেন না একদম। অনুর ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে শ্রেয়ান। অনুর মনে হলো চুমো দেবে, তাকে আটকাবে না এখন। চোখ বন্ধ করে নিয়েছে নিজের। অনুর ভাবনা মিথ্যা হলো। শ্রেয়ান নিজের আঙ্গুল দিয়ে অনুর ঠোঁটের লিপস্টিক মুছে দিয়েছে। রেগে আগুন অনু, কেন করলো এটা? শ্রেয়ানের থেকে কোনো রকমে ছুটে ওয়াশরুমে গিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছে অনু। মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্না করতে মন চাইছে এখন। এত সময় নিয়ে সাজলো, বাদর মুখোটা নষ্ট করে দিল অনুর সব সাজ। সাদে কি আর মনে মনে বকাবকি করে শ্রেয়ানকে? যেতে দেরি হচ্ছে তাদের। চৌধুরী বাড়ির সবাই চলে গেছে অনেক আগেই। শিকদার বাড়িতে রয়েছে শুধু অনু আর শ্রেয়ান। অনু চাইছিল আবার সাজগোজ করতে, বোনের বিয়ে বলে কথা, না সাজলে চলে। শ্রেয়ান বড়সড় ধমক দিয়ে উঠেছে অনুকে। আমি ছাড়া কে দেখবে তোমাকে? এত সাজগুজ করে কি আছে? বিয়ে বাড়িতে কত মানুষ আসবে, এভাবে কাজের মেয়ে রহিমা সেজে যাব নাকি আমি? মানুষের সামনে আমি যেতে দিচ্ছি না তোমাকে। গিয়ে চুপচাপ আম্মুর পাশে বসে থাকবে। বেশি পাকনামো করলে কষ্ট পেতে হবে। সাজবো না জান, বাদর মুখ একটা। এত সুন্দর বউয়ের সাথে এভাবে কেউ রেগে রেগে কথা বলে? থাকবো না আমি এখানে। অনু বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রেখেছে, মনে হচ্ছে সাজতে না পারার কষ্টে কান্না করে দেবে বেচারি। মুখে মুখে তর্ক করায় শ্রেয়ানের রাগ হচ্ছিল ঠিকই, তবে এখন বাচ্চা বউয়ের বাচ্চামো দেখে হাসি পাচ্ছে তার। অনুর কাছে এসে হাতের কবজি ধরে নিয়ে আসে নিজের কাছে। দুহাতের আঁচলায় অনুর ছোট্ট মুখটা নিয়ে বলছে শ্রেয়ান। শ্রেয়ানের বউ এমনিতেই সুন্দরী, না সাজলেই তাকে ভালো লাগে। শ্রেয়ান আলতো করে চুমু এঁকে দিয়েছে অনুর কপালে। অনুর রাগ উবে গেছে কোথায়। শ্রেয়ানকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখেছে। বউয়ের রাগ কিভাবে কমাতে হয় জানে শ্রেয়ান। বর এসেছে অহনার, সবাই দৌড়ে গেছে তাকে দেখতে। মিহা বসে আছে অহনার পাশে। কেন যেন রাগ হচ্ছে অহনার ওপরে। কেন ফিরিয়ে দিল রাতুলকে ওভাবে ছেলেটাকে? কোথায় আছে জানে না পর্যন্ত মিহা। অনুকে আসতে দেখে মুখ তুলে তাকিয়ে আছে অহনা। অনু দেখলো ভালো করে তার আপুইকে। লাল শাড়িতে কি সুন্দর লাগছে অহনাকে। অনু বোনকে জড়িয়ে ধরে বলছে, তোমাকে তো পুতুলের মতো লাগছে আপুই, দুলাভাই চোখ ফেরাতে পারবে না তোমার থেকে। তোকে কি কম সুন্দর লাগছে? অনু হাসে বোনের কথায়। মিহাকে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, ভাবি সাহেবা, কি হয়েছে আপনার? চিন্তা করছেন কি নিয়ে? কিছুই হয়নি অনু, বসো তুমি, আমি যাচ্ছি। রাতুল ভাইয়া কোথায়? পিহাপু দেখলাম না আজকে একবারও। মিহা দীর্ঘশ্বাস ছাড়ে।
অহনার দিকে তাকায়। রাতুলের নামটা শুনে অহনাও তাকিয়েছিল মিহার দিকে, কোথায় আছে জানবে বলে। মিহা অহনার থেকে চোখ সরিয়ে নিয়ে অনুকে জবাব দেয়। কোথায় আছে জানি না অনু, আমি সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছি শ্রেয়ানকে, বলেছি কোথায় যেন গেল। আর তোমার ভাইকে তো পাচ্ছি না, যে খবর নিব। ছেলেটা কোথায় গেল কে জানে, চিন্তা হচ্ছে আমার। চিন্তা করে শরীর খারাপ করো না নিজের। আমার ভাইয়া আবার নতুন বউয়ের চিন্তায় পাগল হয়ে যাবে। তোমার ভাইকে আবার নতুন করে পাগল করতে হবে নাকি? সে তো এমনিতেই পাগল। তুমি থাকো অনু, আমি পরে আবার আসবো। ভুলেও এখান থেকে এক পাও নড়বে না। শ্রেয়ান আমাকে বলে গেছে তোমাকে দেখে রাখতে। হ্যাঁ হ্যাঁ, আমি এইখানেই আছি। পারলে তো উনি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তোমাকে বেশি ভালোবাসে বলেই এতটা শাসন করে, চোখে চোখে রাখে সবসময়। অনু মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। মিহার কথাটা পছন্দ হয়নি বুঝতে পারছে মিহা। অনুর কাজে হাসি পায়। মাঝে মধ্যে শ্রেয়ানকে সুযোগ পেলেই বকাবকি করে মিহার সামনে এসে। আজকেও যদি শান্ত আছে, তবে শুনেছে শ্রেয়ানের কাছ থেকে শাস্তি দেয়নি বলে হুলো বিড়ালের মতো গাল ফুলিয়ে রেখেছিল অনেকক্ষণ। মিহা বেরিয়ে গেছে অহনার রুম থেকে। তাকে খুঁজে বের করতে হবে রাতুলকে। বারবার অর্ণবার শ্রেয়ানকে ফোন দিয়ে বিরক্ত করছে জানার জন্য রাতুল কোথায় আছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রাতুল, চলে যাচ্ছে নিজের পরিচিত জায়গাতে। এখানে এসে ভুল করেছিল। অহনার নামটা মাথা থেকে সরাতে পারছে না কিছুতেই। এই প্রথম ভালো লাগলো কোনো মেয়েকে এভাবে ফিরিয়ে দিল বারবার। আর কত বেহায়া হবে সে। আসার সময় বলে আসেনি কাউকে। মিহা আর শ্রেয়ান একের পর এক ফোন দিচ্ছে, দেখেও ধরেনি। বন্ধুরা বকাবকি করবে রাতুলকে কিছু না জানিয়ে চলে আসার জন্য, তা জানে ভালো করেই। রাতুলের মামা অসুস্থ, এমনিতেও শ্রেয়ানদের আগেই ফিরে যেতে হতো, কথা হয়েছিল এটাই। কিন্তু চোখের সামনে অহনার বিয়ে দেখতে পারছিল না রাতুল। চলেই যখন যেতে হবে কিছুদিন আগেই চলে যাক, এই ভেবে নিজের মনকে বুঝিয়ে চলে এসেছে। যাওয়ার সময় হয়ে এসেছে রাতুলের। প্রীতম এসেছে তার সাথে। আগেই বলেছিল কাউকে যেন কিছু না বলে। প্রীতম হাত মিলিয়ায় রাতুলের সাথে। চলে যাওয়ার আগে জড়িয়ে ধরে বন্ধুকে। রাতুল চলেই যাচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ তাকে ডাকছে। চেনা মেয়েলি কণ্ঠস্বর কানে আসছে রাতুলের। ভাবলো অহনা ডাকছে, কিন্তু অহনা এখানে আসবে কি করে? তার তো এত সময় বিয়ে হয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কথা। পিছনে না তাকিয়ে আবারও হাঁটা ধরেছে রাতুল। শ্রেয়ান এসে রেগে মেগে সামনে দাঁড়িয়ে আছে রাতুলের। পাগল হয়েছিস? কাউকে কিছু না বলে কোথায় চলে যাচ্ছিস? রাতুল অবাক হলো এখানে শ্রেয়ানকে। শ্রেয়ানের মুখে দেখে মনে হচ্ছে রাতুলের ওপরে রেগে আছে খুব। অনুষ্ঠান ছেড়ে এখানে কেন এসেছিস তুই? তোমার চাঁদখানা মুখ দেখতে এসেছি। এদিকে তাকিয়ে দেখো কে এসেছে। শ্রেয়ানের কথা শুনে পিছনে ঘুরে তাকায় রাতুল। লাল শাড়িতে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে অহনা, পাশেই অর্ণব। রাতুলের মনে হচ্ছে স্বপ্ন দেখছে। অহনা কিভাবে আসবে এখানে? শ্রেয়ানের দিকে তাকায় আবারও। রাতুলের কাঁধে ধাক্কা দিয়ে বলে শ্রেয়ান, এটা স্বপ্ন নয় রে বোকা, তোর ভবিষ্যতের বাচ্চার মা দাঁড়িয়ে আছে তোর চোখের সামনে। কথা বলে তাড়াতাড়ি আয়, আমরা অপেক্ষা করছি। রাতুল কথা বলল না আর। কি বলবে খুঁজে পাচ্ছে না সে। সত্যি কি বউয়ের সাজে অহনা দাঁড়িয়ে আছে রাতুলের সামনে? শ্রেয়ান আর অর্ণব চলে গেছে। প্রীতম শুধুই হাঁ করে দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। অনুর মতো অহনাও বিয়ে থেকে পালিয়ে আসলো নাকি রাতুলের জন্য? কিন্তু এদের মধ্যে প্রেম ভালোবাসা হলো কোন দিন? ভাবছে এটাই। প্রীতমের হাবভাব মনে হচ্ছে কারেন্টের শক খেয়েছে মাত্র। কথাবার্তা ভুলে গেছে ছেলেটা। অহনা আর রাতুল কথা বলবে তাই প্রীতমের হাত ধরে টেনে নিয়ে গেছে শ্রেয়ান। রাতুল দাঁড়িয়ে আছে আগের জায়গাতেই, নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না এখনো। সত্যি কি অহনা দাঁড়িয়ে আছে তার সামনে? নিজের বিয়ে ভেঙে ছুটে এসেছে রাতুলের জন্য। ভাবলেই তো খুশিতে নাচতে ইচ্ছা করছে রাতুলের। রাতুল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। অহনার কাছে এসে দাঁড়িয়েছে রাতুল। রাতুল বলতেই যাচ্ছিল, অহনা নিজের হাত দিয়ে রাতুলের মুখ চেপে ধরেছে। চোখ টলমল করছে তার, মনে হচ্ছে কান্না করে দেবে এক্ষুনি। অহনা বলছে রাতুলকে, কিছুই বলতে হবে না, আমি বলি শুনুন, ভালোবাসি আপনাকে, ফিরিয়ে দিয়ে ভুল করেছিলাম আমি। নিজের ভুল বুঝতে পেরে ছুটে চলে এসেছি আপনার কাছে। বুকে জড়িয়ে নেবেন না আমাকে? অহনার হাতটা নিজের বুকে এনে রাখে রাতুল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে।
অহনা তাকে ভালোবাসার কথা বলল নিজ থেকেই। রাতুলের খুশি দেখে কে? অহনা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাতুল। অহনা বুঝলো না কোথায় নিয়ে যাচ্ছে এভাবে। অহনার কথা কি পছন্দ হয়নি রাতুলের? অহনার চোখে মুখে ভয়। রাতুলের হাত ধরে বলছে তাকে, আরে নিয়ে যাচ্ছেন কোথায় আমাকে? আরে কথা না বলে তাড়াতাড়ি আসো, বিয়ে করতে হবে এক্ষুনি। আর অপেক্ষা করতে পারছি না। গাড়িতে বসে বাসায় যেতে যেতে বাচ্চার নামও ঠিক করে নেব। অহনা হাঁ করে তাকিয়ে আছে রাতুলের দিকে। একটু আগেই মুখ দেখে মনে হচ্ছিল চিন্তায় কষ্টে শেষ হয়ে যাচ্ছে। এখন বিয়ে করার আগেই বাচ্চার নাম ঠিক করার কথা ভাবছে। এই আপাকল রাতুলের সাথে থাকলেও অহনারও পাগল হতে সময় লাগবে না। কাজী অফিসে গিয়ে বিয়ে হয়েছে রাতুল অহনার। কবুল বলতে 1 মিনিটও দেরি করেনি রাতুল। প্রীতম মাথায় থাপ্পড় দিয়ে বলেছে, লজ্জাসরম বাজারে বিক্রি করে এসেছিস কবে? আমার লজ্জা শরম কোনোকালেই ছিল না। শ্রেয়ানের সাথে থেকে থেকে ওর মতো নির্লজ্জ হয়েছি। যা তো নিজের জন্য বউ খুঁজ গিয়ে। শ্রেয়ান ভুরুকুচকে তাকিয়ে আছে রাতুলের দিকে। রাতুল তেমন পাত্তা দিল না। এখন তার বউয়ের বড় বোনের স্বামী, সে সম্পর্কে বড়, এই ভেবে ভয় পায়নি শ্রেয়ানকে। এদিকে প্রীতম বেচারার মুখটা দেখার মতো ছিল। সত্যি তো সবাই বিয়ে করে নিচ্ছে, তার কবে বিয়ে হবে? মুখটাকে কেমন করে বলেছে রাতুলকে। লজ্জা দিচ্ছিস? আমি 2 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দিব। বিয়ে শুধু তোরই করতে পারিস না, আমিও পারি। প্রীতম আর রাতুলের কথাবার্তা শুনে অহনার মাথায় হাত। পাশে তার ভাই আছে, বলতেও পারছে না কিছু। অর্ণব তো হাসছে এসব দেখে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে অর্ণব। শ্রেয়ান পাশে বসে ফোনে তার প্রিয়তমার তোলা ছবিগুলো দেখছে। অনু বিয়ে বাড়িতে আসার আগে নিজের ছবি তুলেছিল কয়েকশো। আবার বায়না করছে সে কাপল পিক তুলবে। শ্রেয়ান শুধু দেখছিল অনুর কাজ। বউয়ের কথা ফেলে দেয় কি করে? তুলেছে ছবি, বসে বসে দেখছে আর মুচকি হাসছে। রাতুল আর অহনার দিকে এক পলক তাকায় অর্ণব। একটু আগের ঘটনা মনে করে হাসছে মনে মনে। রাতুলের মতো অহনাও ভালোবাসে তাকে, জানতো এটা অর্ণব। তাই তো অপেক্ষা করছিল বোনের উত্তরের জন্য। অহনাকে বারবার কবুল বলতে বলা হচ্ছিল, সে চুপচাপ বসেছিল, কোনো কথা না বলেই। জাফর শেখদার ভাবছিলেন মেয়ে কি ওনার বিয়েতে রাজি নয়? অহনার হবু বর নিজেই উঠে এসেছিল তখন, বলেছিল সবাইকে অহনার অমতে বিয়ে করতে চায় না সে। অহনা না চাইলে হবে না এই বিয়ে। তখন শ্রেয়ান শ্বশুরের সাথে কথা বলেছিল আলাদা করে। অনু তো অবাক হয়েছিল, সাপে নেউলে সম্পর্ক তার বাবা আর স্বামীর, আলাদা করে কথা বলছে। ভাবা যায় এটা? জাফর শিকদার ফিরে এসে বলেছিলেন অহনাকে, একবার আমি ভুল করেছি অহনা, দ্বিতীয়বার একই ভুল করতে চাই না। তুমি যাকে পছন্দ করো তার সাথেই তোমার বিয়ে দেবো আমি। অহনার হবু বরকে শ্রেয়ান আর অর্ণব বলেছিল সবটা বুঝিয়ে। ভালোই না শুনলে শ্রেয়ান অন্য ব্যবস্থা করত, কিন্তু ছেলেটা ভালো মেনে নিয়েছে শ্রেয়ানের কথা। অন্য কাউকে ভালোবাসে অহনা, তাই বিয়ে করতে চায় না। সে ভালোবাসার মানুষের সাথে বিয়ে করে সুখে থাকুক, অহনা এটাই বলেছে। বাবার কথা শুনে দেরি করেনি অহনা। উঠে দাঁড়িয়ে ভাইয়ের কাছে গিয়ে বলেছিল তাকে নিয়ে যেতে রাতুলের কাছে। বাড়িতে ফিরে এসেছে সবাই। অহনা আর রাতুলের বিয়েতে প্রত্যেকেই খুশি। রাতুলকে খুবই পছন্দ অহনার। আম্মু চাচির 2 মেয়ে একসাথে থাকবে, তাদের দেখা হবে সব সময়, এই ভেবে আরো খুশি হয়েছেন তারা। রাতুলকে দেখে রেগে গেছে মিহা। মিহার রাগের কারণ জানে রাতুল, কাছে গিয়ে বলছে মিহাকে, তোর মতো একটা হুলো বিড়ালকে বিয়ে করেছে অর্ণব। ভাবলেই তো আমার হাসি পায়। রাগ করে গাল 2টা ফুলিয়ে রেখেছে। একদম ভালো লাগছে না ভাই তোকে। মিহা রাতুলের কাঁধে কিল ঘুষি মেরেছে কয়েকটা। কান্না করে দেবে এমন অবস্থা। যাওয়ার আগে বলে গেলি না কেন হতচ্ছাড়া? আমাদেরকে টেনশন না দিলে তোর হয় না? আরে রাগ করিস না, আমার ছেলের শাশুড়ি বানাবো তোকে। শ্রেয়ানকে ছেলের শ্বশুর বানানোর ইচ্ছে ছিল। বেটা যে রাগী, ছেলে কোনো অসভ্যতামি করলে আমাকে ধরে মারবে। শ্রেয়ান বাদ, তুই কনফার্ম? রাতুলের কথা শুনে হাসছে সবাই, সাথে মিহাও। বন্ধুর ওপর রাগ করে থাকতে পারেনি আর। রাত হয়েছে অনেক। অনু ঘুমিয়ে পড়েছে শ্রেয়ানের জন্য অপেক্ষা করতে করতে। কিছুদিন হলো ঘুম একটু বেশি পায় তার। যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে। শ্রেয়ানের বাড়ির সবাই থেকে যাবেন আজকে শিকদার বাড়িতে। জাফর শিকদার আর ওনার ভাই যেতে দিচ্ছেন না কাউকে। মিহার আম্মু আব্বু কানাডাতে চলে গেছে মেয়ের বিয়ের পরপরই। জাফর শিকদার যেতে দিচ্ছেন না কাউকে। সবাই থেকে গেলে হবে না, তার থেকে বড় কথা শ্রেয়ানের এখানে ভালোই লাগছে না।
অনুকে নিয়ে বাড়ি ফিরবে সে। বৌমার শরীর খারাপ লক্ষ্য করছেন এটা সামিনা ইয়াসমিন চৌধুরী। একা ছাড়বেন না ছেলের বউকে, তাই ঠিক করেছেন তিনিও যাবেন বাড়িতে। ঘুমন্ত অনুর কাছে বসে আছে শ্রেয়ান। অনুর চোখে মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়েছে নিজের হাতের সাহায্যে। ঘুমের মধ্যেও এই মেয়েকে আদর করতে ইচ্ছে করছে। কি করবে শ্রেয়ান, নিজেকে আটকাতে পারেনি সে। অনুর পুরো মুখ ভরিয়ে দিয়েছে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শে। ঘুমের মধ্যেই অনু শক্ত করে জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। অনুর ঘুম ভাঙতে চাইল না, শ্রেয়ান তাই ডাকেনি। অনুকে ভেবেছিল কোলে করেই নিয়ে যাবে, কিন্তু অনু তাকে এমনভাবে শক্ত করে নাড়াচাড়া করলেই ঘুম ভেঙে যাবে তার। কিছুক্ষণ না যেতেই অনুর ঘুম ভেঙে গেছে। নিজের পাশে শ্রেয়ানকে দেখতে পেয়েছে চোখ খুলেই। অনু জেগে উঠেছে দেখে আর দেরি করেনি শ্রেয়ান, কোলে তুলে নিয়েছে। অনুকে বাড়িতে যাবে তারা, আর কথা বলেনি একটাও। জড়িয়ে ধরেছে শ্রেয়ানের গলা। শ্রেয়ান তাকে যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই রাজি অনু। ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে অনুর। বাড়ি ফিরে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই তার। এখনো মাথাটা ঘুরছে খুব, কয়দিন ধরেই হচ্ছে এমন। খিদে পেয়েছে অনুর। শিরকে কোলে নিয়ে কথা বলতে বলতে কিচেনের দিকেই যাচ্ছিল। কিচেনে গিয়ে দেখে মামুনি তার রান্না করছেন। অনু গিয়ে জড়িয়ে ধরেছে তার মামুনিকে। বৌমাকে দেখে হাসেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মাথায় হাত বুলিয়ে দিয়ে চুমু দিয়েছেন অনুর কপালে। খিদে পেয়েছে মামুনি। টেবিলে গিয়ে বসো, খাবার দিচ্ছি। তার আগে বলো কি করতে হবে, আমি তোমার সাহায্য করতে চাই কাজে। তোমাকে কিছুই করতে হবে না, পারলে আমাকে একটা নাতি নাতনি উপহার দাও। অনু মনে হচ্ছে লজ্জা পেল, মাথাটা নুইয়ে নিয়েছে সাথে সাথে। কথা কাটানোর জন্য চলে গেছে বাহানা দেখিয়ে। কিচেনের দরজার সামনে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল শ্রেয়ান। অনু গিয়ে ধাক্কা খেয়েছে শ্রেয়ানের শক্তপোক্ত বুকের সাথে। শিরকে ছেড়ে নাকে হাত দিয়ে ধরেছে। নাকটা মনে হলো ফেটে গেছে অনুর। মনে মনে বকাঝকা দিয়ে বলছে শ্রেয়ানকে, এই লোক কি মানুষ নাকি শক্তপোক্ত তাল গাছ। শ্রেয়ান কিছু না বলে হাসে। শিরকে সাথে করে নিয়ে চলে যায় রুমের দিকে। হাঁটতে হাঁটতে তাকিয়ে আছে আবার অনুর দিকে। ঠোঁট কামড়ে হেসে বলছে অনুকে, আম্মুকে নাতি নাতনি দিতে হবে, তাড়াতাড়ি আসো। অনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। নির্লজ্জ লোক একটা, এই বলে বলছে মনে মনে। খাওয়া শেষ করছিল, 1 মিনিটও হয়নি বমি করে দিয়েছে সাথে সাথে। বিরক্ত লাগছে অনুর। কেন হচ্ছে এমন? অনুর অসুখের লক্ষণ বলে দিচ্ছে। মা হতে চলছে সে। বৌমার পাশে দাঁড়িয়ে ভাবছে এটাই সামিনা ইয়াসমিন চৌধুরী। অনুকে রুমে নিয়ে গিয়ে রেস্ট নিতে বলছেন। আজকেই ডাক্তারের কাছে নিয়ে যাবেন বৌমাকে। শ্রেয়ানের রুমে এসেছিল অনু। আসার সময় কফি বানিয়ে নিয়ে এসেছে শ্রেয়ানের জন্য। হঠাৎ করেই মাথাটা ঘুরে আসলো অনুর। কাপটা পড়ে গেছে হাত থেকে। শব্দ পেয়ে শ্রেয়ান তাকিয়েছে সেদিকে। অনু পড়ে যেতে নিচ্ছিল, দুরন্ত বেশি না হওয়ায় শ্রেয়ান ধরে নিয়েছে অনুকে। কোলে তুলে বিছানায় নিয়ে গেছে। চিন্তিত হয়ে পড়েছে শ্রেয়ান। কি হলো অনুর? হঠাৎ করে মাকে ডেকে এনেছে শ্রেয়ান। বারবার ডেকে চলছে অনুকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। শ্রেয়ানের ভয় হচ্ছে এবার। পাগল পাগল লাগছে নিজেকে। এরকম তো হয়নি আগে। ছেলের অবস্থা দেখে চিন্তা করতে বারণ করেছে সামিনা ইয়াসমিন চৌধুরী। ডাক্তার ডেকেছেন, এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, এটা বলে বুঝিয়েছেন ছেলেকে। শ্রেয়ান শান্ত হতে পারছে না কোনোভাবে। বসে আছে অনুর হাত ধরে পাশে। নতুন অতিথি আসছে এই খবরে সবাই খুশি। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছে সবাই। অনুর বাড়ির আম্মু আব্বু সবাই এসেছেন তাকে দেখতে। সাথে করে মিষ্টির দোকান নিয়ে চলে এসেছেন তারা। অহনা আর অর্ণব তো মহা খুশি। খালামণি আর মামা হতে যাচ্ছে তারা। চৌধুরী বাড়ির বড় ছেলের প্রথম সন্তান আছে রাজেশ চৌধুরীর প্রথম নাতি নাতনি। এই খুশির খবরে সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন তিনি। সবাই এসে দেখা করে গেছে অনুর সাথে। মা চাচিদের কত উপদেশ শুনেছে এত সময়। সবাই অনুকে ভালোবাসে অনেক, বোঝে সে এটা। শ্রেয়ান বসে আছে অনুর ঠিক পাশে। আজকে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে শ্রেয়ানের। সে অনুকে পেয়েছে, বাবা হতে চলছে। এবার অন্যরকম এক অনুভূতি হচ্ছে তার। অনুর কপালে চুমু খেয়ে বলছে শ্রেয়ান, ধন্যবাদ অনু, এত বড় একটা উপহার দেওয়ার জন্য আমাকে। অনু কথা বলেনি আর। এই খবরে শ্রেয়ান আর বাড়ির সবাই এত খুশি হবে ভাবেনি অনু। সবার খুশি দেখে ভালো লাগছে তারও। অনু জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। খুব ঘুম পাচ্ছে তার। শ্রেয়ান আর বিরক্ত করেনি অনুকে। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। অফিসের কাজে খুবই ব্যস্ত শ্রেয়ান।
শ্রেয়ানের বাবা চাচারা সবকিছু তার উপরেই ছেড়ে দিয়েছেন। যাওয়ার আগে মাহিরকে সবটা বুঝিয়ে দেবে সে। আর কতদিন মাহিরের আব্বু সামলাবেন সবটা। বাড়ি ফিরতেই শ্রেয়ানের হাত হয়ে গেছে অনেক। অনুকে বেশ কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে ঠিক মতো খাবার খেয়েছে কিনা। প্রতিবারই উত্তর পেয়েছে হ্যাঁ, কিন্তু অনুর কথা কতটুকু সত্য জানে না শ্রেয়ান। অনুর ইচ্ছা করছে ঘুরতে যাবে, কিন্তু শ্রেয়ান কি রাজি হবে? যা শুরু করেছে অনুকে নিয়ে সবাই, মনে হচ্ছে অনুই প্রথম মা হতে চলছে। দেখে শুনে হাঁটবে, এটা করবে না ওটা করবে না, আরো কত কি উপদেশ তাদের। বাচ্চার মা হতে চলছে শুনেছিল যেদিন, সেদিন থেকেই শুনতে হচ্ছে এই কথাগুলো। শ্রেয়ান্ত পারলে হাতে তুলে ভাত খাইয়ে দেবে অনুকে, এমন অবস্থা হয়েছে। অনুর মাথায় হাত, এসব শুনতে আর ভালো লাগছে না। অনু শুয়েছিল, শ্রেয়ান এসেছে লক্ষ্য করেছে এটা, কথা বলেনি, চুপচাপ শুয়ে রয়েছে সেভাবেই। অনুকে শুয়ে থাকতে দেখে চিন্তা হলো শ্রেয়ানের, বউ তো তার চুপচাপ থাকার মানুষ নয়। শ্রেয়ান অফিস থেকে ফেরা মাত্রই শুরু হয় কত কথা। শ্রেয়ান কথা না শুনলে শিরোর সাথে একা একা বক বক করে, তবুও তাকে কথা বলতে হবে তাকে। বিছানায় পড়ে থাকা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়েছে অনুর শরীর। শ্রেয়ান চলে যেতে চাইলে অনু তার হাত ধরেছে। শ্রেয়ান ভুরু কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। তার মানে অনু ঘুমায়নি এখনো, ঘুমানোর ভান করছিল তাকে দেখে। অনু শ্রেয়ানের দিকে তাকিয়ে বলছে, আমি কিছু বলতে চাই আপনাকে। এত রাত হয়েছে, ঘুমাওনি কেন তুমি? ঘুম না আসলে ঘুমাবো কিভাবে আমি? সবে তো খালি রাগ আপনার। শ্রেয়ান হাসে অনুর কথা বলার ধরন দেখে। কাছে গিয়ে অনুর কপালে চুমু দিয়ে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর শুনবো তোমার কথা। তাড়াতাড়ি আসবেন, আপনার তো আবার ওয়াশরুমে গেলে একদিন চলে যায়। শ্রেয়ান ফ্রেশ হয়ে আসে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে অনু, তাই ডাকেনি আর। কি বলতে চায় কালকেই না হয় শুনবে। কিছু সময় পরে অনু ঘুরে তাকিয়েছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িতে ভালো লাগছে খুব। চোখ বন্ধ করে শুয়ে আছে নিশ্চিন্তে। এদিকে বউ যে তার ছটফট করছে, খেয়াল নেই সেদিকে। অনুর ঘুম আসছে না, শ্রেয়ানকেও ঘুমাতে দেবে না সে। কানের কাছে গিয়ে ডাকছে শ্রেয়ানকে, এ সিদ্দিকের বাপ উঠুন। অনুর বলা কথা কানে যেতেই চোখ খুলছে শ্রেয়ান। ভুরুজোড়া কুঁচকে তাকিয়ে আছে অনুর দিকে। থাকবে কি করে, এটা ইউনিক নাম। শ্রেয়ানের ছানা সিদ্দিক, মিলেছে না? এই সিদ্দিকটা আবার কে? মাঝরাতে শ্রেয়ানের ধমক খেয়ে চুপ করে গেছে অনু। গাল ফুলিয়ে তাকিয়ে আছে অন্যদিকে। শ্রেয়ান পড়েছে মহা বিপদে। এই মেয়েকে এখন কিছু বলাও যায় না। দুদিন পরে বাচ্চার মা হবে অনু, সে কিনা কিছু বললেই গাল ফুলিয়ে রাখে বাচ্চাদের মতো। শ্রেয়ান অনুর গালে হাত দিয়ে নিজের দিকে নিয়ে আসে অনুকে, চুমু দেয় অনুর কপালে, অনুর গালে স্লাইড করে বলে, আমার একটা ছোট্ট পরিচয়, এসব উদ্ভট নাম দেব না আমার ছেলে মেয়েদের। অনু রাগ করেছে মনে মনে, বলছে শ্রেয়ানকে, এই সিদ্দিকের বাপটা বুঝেই না আমাকে এত সুন্দর নামটাকে উদ্ভট নাম বলছে। অনুর হঠাৎ মাথায় এলো এই সুযোগ ঘুরতে যাওয়ার। কথাটা বলবে শ্রেয়ানকে। একগাল হেসে তাকায় শ্রেয়ানের দিকে, দু হাত দিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরে বলছে, আমার ভালো লাগছে না, আসুন না কালকে ঘুরতে যাই। শ্রেয়ান কিছু না বলে তাকিয়ে আছে অনুর দিকে। অনুর মনে হলো ঘুরতে যাওয়ার কথা বলায় রাগ করেছে শ্রেয়ান। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। অনুকে অবাক করে দিয়ে বলেছে শ্রেয়ান, কালকেই তোমাকে নিয়ে ঘুরতে যাব। শ্রেয়ানের উত্তর পাওয়া মাত্রই খুশিতে লাফ দিয়ে উঠেছে অনু। চোখ গোল করে শিরোর দিকে কাছে ডাকতেই চলে এসেছে অনুর কাছে। শিরোর দিকে তাকিয়ে বলছে অনু, দেখেছিস শিরো, আমার সিদ্দিকের বাপটা ভালো হয়ে গেছে, আগের মতো রাগ করে না এখন আর। বইয়ের মুখে আবারও একই কথা শুনে গম্ভীর কণ্ঠে বলছে শ্রেয়ান, অনু, কথায় কথায় সিদ্দিকের বাপ বলাটা বন্ধ করবে তুমি? কেন, এই নামে খারাপ কি আছে? সোজা সোজা নাম, দরকার পড়লেই ডাক দিয়ে বলবো সিদ্দিকের বাপ, কাছে আসুন, দরকার আছে। ঠিক আছে, যাচ্ছি না ঘুরতে, ঘুমালাম আমি। আবার ঘুরতে যাব বলে বাচ্চাদের মতো কান্নাকাটি করবে না। অনু শিরোকে সরিয়ে তাড়াতাড়ি করে শ্রেয়ানের হাত ধরে বলছে, হয়েছে, রাগী লোক, আর ডাকবো না এই নামে। দেরিতে হলেও সুবুদ্ধি হয়েছে। অনু মুখ ভেংসি দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কিছুক্ষণ না যেতেই আবারও বলছে শ্রেয়ানকে, আচ্ছা কে কে যাবো আমরা? তুমি, আমি আর শিরো। না, সাথে ভাইয়া, মিহাপু, রাতুল ভাইয়া আর আপুইকেও নিতে হবে। আব্বু আম্মু আর বাড়ির পিচ্চিরা বাকি থাকবে কেন? ওদেরকেও নিয়ে যাই চলো। ঠিক আছে তাহলে, আমি এমনিতেই বললাম সবার কথা, আপনি বলে দিয়েছেন যখন, কোনো সমস্যা নেই আমার।
শ্রেয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে সে অনুর দিকে। অনুর মনে হলো ভুল করেছে সে। বিড়াল ছানার মতো লুকিয়ে পড়েছে শ্রেয়ানের বুকে। মাঝরাতে আরেকটা ধমক খেতে চায় না সে। শ্রেয়ান হাসে বউয়ের কাজে। শক্ত করে অনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে নিজেও। বিয়ের পরে কোথাও ঘুরতে যায়নি শ্রেয়ান আর অনু। কয়েকদিন পর আবার চলে যাবে এখান থেকে। আর কবে দেশে আসবে ঠিক নেই তার। যাওয়ার আগে অনুর কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে চায় না শ্রেয়ান। মিহাও এখানে থেকে যাবে সব সময়ের মতো। যাওয়ার আগে 3 বন্ধু মিলে আড্ডা দিবে ভালো করে। চৌধুরী বাড়ির গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। অনু আর শ্রেয়ান রেডি হয়ে বেরিয়ে এসেছে রুম থেকে। তারা যাবে সিলেটের সুনামগঞ্জে। ঘোরাঘুরির জন্য পারফেক্ট জায়গা বলা চলে সিলেটকে। সবুজে ঘেরা পরিবেশ, মন ভালো হয়ে যায় সবার। অনুদের বাড়ি থেকে সুনামগঞ্জের দূরত্ব বেশি। অনু আর শ্রেয়ানের জন্য অপেক্ষা করছে অর্ণব, মিহারা, সবাই। কাবাব মে হাড্ডি হয়ে সাথে যাবে প্রীতমও। সবাই যখন যাচ্ছে সে বাদ যাবে কেন? শ্রেয়ানই ডেকেছে প্রীতমকে। গাড়িতে উঠে বসার আগে অনুকে শুনতে হয়েছে তার মামুনি আর চাষিদের কত উপদেশ। বৌমাকে নিয়ে চিন্তা হচ্ছে সামিনা ইয়াসমিন চৌধুরী। মেয়েটা চটপটে স্বভাবের, কখন কি ভুল করবে। আর ওনার রাগী ছেলে ঝগড়া বাঁধাবে বৌমার সাথে। স্ত্রী চিন্তা দেখে রাজেশ চৌধুরী বলেছেন, তুমি চলে যাও ওদের সাথে। কি বলে বললো? লজ্জা শরমের মাথা খেয়ে ছেলে মেয়েদের সাথে ঘুরতে যাব আমি? তুমি চলে যাও ওদের সাথে। কথায় কথায় বুড়ো বলবে না। নাতি নাতনি আসুক, তাতেই না হয় বুড়ো বলবে। নাতি নাতনি আসতে কতদিন? আধবুড়ো হয়ে বসে থেকে ঢং দেখো ওনার। শ্বশুর শাশুড়ির ঝগড়া দেখে অনু বেচারি শুধু এদিক সেদিক তাকাচ্ছে। পড়েছে বিপদে। ঝগড়া থামাবে কিভাবে এখন? অনু আসতে দেরি করেছে দেখে শ্রেয়ান হাত ধরে নিয়ে এসেছে গাড়ির সামনে। ড্রাইভিং সিটে প্রীতম বসে আছে, পিছনের সিটে শ্রেয়ান আর অনু। সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছে তারা। সুন্দর একটা রিসর্টের সামনে এসে থেমেছে 2টা গাড়ি। গাড়ি থেকে নেমে ভালো করে চারদিকে চোখ বোলালো অনু। জায়গাটা কি সুন্দর! নিজের বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা, কিন্তু ঘুরে দেখার সুযোগ পায়নি কখনো এসব। রাতুল আর অর্ণব 2 জন বউদের সাথে কেমন চিপকে আছে, হাতটা পর্যন্ত ছাড়ছে না তাদের। প্রীতম বেচারার কেমন যেন লাগছে এতগুলো কাপড়ের মাঝে থাকতে। খুশির ঠেলায় এসেছিল, এখন মনে হচ্ছে ভুল করেছে। এদের প্রেম দেখলেই তার প্রেম করতেই ইচ্ছা করে। নিজেদের রুমে গিয়ে অবাক হয়েছে 2 কাপল। পুরো রুমটা সুন্দর করে সাজানো ফুল দিয়ে। বিছানার ওপরে গোলাপের পাপড়ি ছিটানো। বুঝতে বাকি নেই এসব করেছে শ্রেয়ান। শ্রেয়ানদের বন্ধুত্বটা খুব ভালো লাগে অর্ণবের। অহনার মন ভালো করার জন্য এরকম 2-1টা বন্ধু থাকা সত্যি খুব দরকার। রাত হয়ে যাওয়ায় আজকে আর বেরোনো হয়নি। কালকে সবাই মিলে ঘুরতে যাবে শিমুল বাগান। অনু এসেছিল খুশি মনে, কিন্তু আসার পর থেকে শরীরটা খারাপ লাগছে খুব। বারবার বমি হচ্ছে তার। শ্রেয়ানকে বলেনি কিছুই, বকাঝকা করবে অনুকে। আসার জন্য লাফালাফি করেছিল বলে। না বললে কি হবে, শ্রেয়ান বুঝে নিয়েছে সবটা। অনুর অবস্থা দেখে চিন্তা হচ্ছে খুব। পারলে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যায়। শ্রেয়ানের ব্যবহারে অবাক অনু। চৌধুরী সাহেবের রাগী রূপটা গেল কোথায়? জ্বরটর হলো নাকি? দেখছে কপালে হাত দিয়ে। শ্রেয়ান রেগে তাকিয়ে আছে অনুর দিকে। অনু তেমন পাত্তা দিল না। আজকাল ভয়টা কমই পায় শ্রেয়ানকে। শিরকে কোলে নিয়ে শ্রেয়ানের দিকে একটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়েছে। শ্রেয়ান শুধু দেখছে অনুকে। আগে যে মেয়ে ভয়ে কথা বলতো না তার সামনে, সে এখন কারণে অকারণে এটা সেটা বলে খেপায় শ্রেয়ানকে। চুমুটা মনে হয় বুকে এসে লাগলো শ্রেয়ানের। হাসি পায় শ্রেয়ানের। গম্ভীর শ্রেয়ানও আজকাল অকারণে কারণে হাসে এই মেয়ের কাজে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাতুল আর মিহা হেসে উঠেছে শ্রেয়ানের অবস্থা দেখে। শ্রেয়ান যে এত পরিবর্তন হবে তাও অনুর জন্য ভাবেনি এটা কেউই। রাগী বদমেজাজি শ্রেয়ানও বউকে পাগলের মতো ভালোবাসে, তাকে হারানোর ভয় পায়। সত্যিকারের ভালোবাসাগুলো মনে হয় এমনই হয়, কাউকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। সকাল হতেই একসাথে হয়েছে সবাই। ঘুরতে যাবে আজকে। দিনটা সুন্দর, হালকা রোদ, চারদিকে ঠান্ডা বাতাস বইছে। জায়গাটা অনেক সুন্দর, চারদিকটা সবুজে ঘেরা। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার একটি বিশেষ আকর্ষণীয় স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আজকে সেখানেই যাবে সবাই। আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। কিছু দূর গেলেই শিমুল বাগান। এখানে শিমুল গাছের বিরাট বাগান রয়েছে, যেখানে শিমুল ফুলের
পল্লবীতে পরিবেশ চোখ পড়ার মতো। শীতকাল আসলেই শিমুল গাছ ফুলে ফুলে ভরে যায়। শিমুল ফুলের লাল রঙের সৌন্দর্য অনেকে পর্যটককেই আকর্ষণ করে। এখানে ঘুরতে আসার জন্য শীত মৌসুমটাই বেস্ট। সবাই মিলে চলে এসেছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। শ্রেয়ান অনুর ছোট্ট হাতটা শক্ত করে ধরে রেখেছে। মিহারা সবাই মিলে মজা করছে, ছবি তুলছে, কিন্তু শ্রেয়ান অনুকে ধরে রেখেছে, তার কাছ থেকে যেতে দিচ্ছে না। এদিকে এত সময় ধরে ফোনে কথা বলে যাচ্ছে মাহিরের সাথে। আজকে মাহির অফিস জয়েন করেছে এবং এখান থেকে সবটা সামলাবে সে, কিন্তু প্রথম দিন আবার সাথে শ্রেয়ানও নেই। বুঝে উঠতে পারছে না কি করবে। ভাইকে ফোন দিয়েছে না পেরে। অনু বিরক্ত প্রায়, মুখটাকে কেমন করে রেখেছে। ঘুরতে দেবে না, তাহলে নিয়ে আসলো কেন শ্রেয়ান তাকে? শ্রেয়ানের সাথে থাকা শিরো বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। অনু শিরোকেই ডাকতেই তাকিয়েছে তার দিকে। অনু বলছে শিরোকে,